পছন্দের কবিদের ভিতরে যে বইগুলো বের হয় সেগুলোর ভিতরে আগের যে বইমেলায় বের হয়েছে কিছুটা এখনকার বইমেলার সেমই আমি যেটা দেখলাম। তো এর জন্য এখনও কেনা হয়নি, যখন আমার পছন্দ হবে, ঘুরবো, ভালো লাগবে তখন আমি নেব। আচ্ছা, কোন ধরনের গল্পগুলো বা কোন ধরনের বই বা কোন ধরনের লেখনী আপনার পছন্দ? আমি সবসময় হুমায়ুন কবির স্যারের বইগুলোই পড়া হয় বা দেখি, যেহেতু উনি একজন লেখক, ভালো করতে পারেন, লিখতে পারেন। আর সেইগুলোই আমি আমি প্লিজ স্কিপ করেন। কেটে নিই। আচ্ছা, উনি একজন বড় মাপের লেখক, যেটা আপনিও বলেন এবং আমরা সবাই জানি। তো তার লেখকগুলোই আমার বেশি ভালো লাগে। কেন? যেটা সবারই ভালো লাগে, আমি জানি না, ওনার কথাগুলো যে একটা ইমোশন থাকে, আলাদা একটা ইমোশন, সেটা সবার ক্ষেত্রেই কাজ করে যে ওনার কথাগুলো শুনে। তো ওই আলাদা একটা ফিলিংস আসে আমাদের সবার ভিতরেই। ওনার বিরহণীয় কবিতাগুলো বা যেগুলো উনি উপন্যাস লেখুক না কেন, কবিতা বলুক না কেন, ছোটো ছোটো ক্লিপ থাকে, ওগুলো দিয়ে তো এখন সব জায়গায় দেখা যায় বেশি ভাইরাল হয়, কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে ওনার বিরহণীয় কথাগুলো বা কাব্য। বই এবং মানুষ দুটির মধ্যে আসলে প্রেম হতে পারে কি? হ্যাঁ, অবশ্যই হতে পারে। যদি আমি একটা বই পড়ি, সেটা যদি আমার ভালো লাগে, বারবারই কিন্তু সেটা পড়তে ইচ্ছে করে। দেখা যায় মাঝখানে কোনো কিছু কথা থাকে, যেমন পদ্মজা ছিল, সেখান থেকে কিন্তু অনেকেই ছোট ছোট ক্লিপ নিয়ে আমরা সেটা দিয়ে হয় কেউ টিকটক মেক করেছে, কেউ ফেসবুকে পোস্ট করেছে বা ইউটিউবে দিয়েছে, তারপর অনেক কথা দিয়ে কন্টেন্ট করেছে বা ভিডিও করেছে, তাই না? তো সেদিক থেকে আমার মনে হয় যে আমরা বইকে ভালোবাসতে পারি। যেমন একটা বই পড়লাম, উপন্যাস পড়লাম, তার ভিতরের কিছু কথা থাকে, সে কথাগুলো আমাদের ভিতরের হৃদয়কে স্পর্শ করে। তো বইকে সেদিক থেকে ভালোবাসা যায়। ছোটবেলায় বই পড়া নিয়ে মায়ের সাথে কোনো খুনসুটি আছে কিনা? হ্যাঁ, অনেক আছে। আমি আসলে বই পড়তেই চাচ্ছিলাম না। ছোটোবেলা থেকে এখন অবধি আমি খুবই কম বই পড়ি, কিন্তু আমার মা আমাকে অনেক জোর করে যে বই কেন পড়ো না, বই পড়ো, ভালো রেজাল্ট করো। তো এই দেখা যায় যে আমার বই পড়ি না, পড়তে চাই না, পড়াশোনা খুব কম করতে চাই, কিন্তু তারপরও দেখা যায় আজ অ্যাব্রোডে পড়াশোনার জন্য। তো আসছি এখন উইন্টার ভ্যাকেশনে, বইমেলা দেখছি। আচ্ছা, একটা কোশ্চেন বলে আপনাকে শেষ করব। ভালোবাসার প্রাপ্তি কিসে, বিরহে নাকি সার্থকতায়, কোনটা? যদি আবার করতেন কোশ্চেন, মানে একটা প্রেম বা একটা ভালোবাসার হ্যাঁ। সার্থকতা আসলে কোনটায়, বিরহে নাকি বিবাহ বা যাই বলেন কেন, প্রাপ্তি যেটাকে বলে? একটা ভালোবাসায় সার্থক তখনই হয় যখন সে ভালোবাসার মানুষটাকে পায়। সেটা হয় ভালোবাসার মানুষটাকে পেতে হলে হয়তো যুদ্ধ করতে হয়, বা দুজনকে সমানভাবে ভালোবাসতে হয়, বা একজনকে স্যাক্রিফাইস করতে হয়। যেমন আমি অনেক রাগী, কিন্তু আমার অপোজিটে যে থাকবে তার সেই রাগ কন্ট্রোল করতে হবে। এবং আমি যদি রাগী থাকি, অপোজিটের লোকটা যদি শান্তশিষ্ট থাকে, তাহলে একটা সম্পর্ক বেশি ভালো, তাকে স্যাক্রিফাইস করতে হবে। দ্যাটস ওয়াই একটা ভালোবাসার সম্বন্ধে আমার মনে হয় এভাবেই হয়। সর্বশেষ একটু জানতে চাই যে বইমেলার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? বিগত দিনগুলোর তুলনায় এবারের বইমেলাটি আসলে কতটুকু আইনগত জায়গা থেকে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু মিলে খাবারের দোকান? আইনগত জায়গা থেকে মনে হয় যে এখন এবারের এটা একটু বেশি, ওনাদের সিকিউরিটিটা বেশি। আর খাবারের স্টলের একটু কিছু ভিন্ন রকম খাবার আসছে, আর স্টলটাও দুই একটা বেড়ে গেছে। আর আগের তুলনায় এবার বইমেলায় প্রচণ্ড লোক, ভিড়। এই শুরুর দিকে কিন্তু 2024 সালের যে বইমেলাটা ছিল, শুরুর দিকে এত লোক ছিল না, কিন্তু এবার শুরুর দিকেই প্রচণ্ড মানে ভিড় আছে। তো সামনে যেহেতু ভ্যালেন্টাইন ডে, আরও প্রচণ্ড ভিড় থাকবে, আর বসন্ত তো আছে, বোধ, তো দুটো মিলিয়ে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম তানবিয়া রুজি, আর আমার বাসা ঢাকা নারায়ণগঞ্জ, আমি ঢাকাতে থাকি। থ্যাংক ইউ।